জীবনের সবচেয়ে দামি অ্যাসেট সময় 1.5 ঘন্টা বিল করেছি শুধুমাত্র ময়মনসিংহে সরাসরি যাওয়ার জন্য। আজকের ভিডিওটা কিন্তু একটু ইনফরমেটিভ হতে যাচ্ছে, কেননা আমরা অনেকেই সার্চ করে থাকি গুগলে যে গাইবান্ধা থেকে কিভাবে ময়মনসিংহে যাব অথবা ময়মনসিংহ থেকে কিভাবে গাইবান্ধা আসবো। আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকটা নিশ্চিত হওয়া যাবে যে কিভাবে গাইবান্ধা থেকে ময়মনসিংহ যাব, ময়মনসিংহ থেকে কিভাবে গাইবান্ধা আসবো। কি একটা সময় পার করছি, 3টা থেকে আমি সিরাজগঞ্জের যে বাইপাস রোডটা সেই বাইপাস রোডে ওয়েট করতেছি। স্টিল নাও এখন বাজে 4:30, এখন পর্যন্ত ময়মনসিংহের কোনো বাস পাইনি। ফাইনালি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যমুনা ব্রিজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। 44তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দেখতে এসেছিলাম রংপুরে। এখন আমি আছি গাইবান্ধা। গাইবান্ধা থেকে আমি কিভাবে ময়মনসিংহে যাচ্ছি সব কিছু থাকছে আজকের এই ব্লগে। আশা করছি যে আজকের এই ট্যুরটা আপনারা এনজয় করবেন, যে কীভাবে যাচ্ছি, কোথায় থামছি, সেই সাথে কিভাবে কোন বাসে, সব কিছু থাকছে আজকের এই ব্লগে। চলেন তাহলে শুরু করি আজকের এই ব্লগটি। লেটস গো। গাইবান্ধাতে এসেছিলাম শাহজাদির সাথে দেখা হলো। ইভেন শাহজাদির বাসায়ও ছিলাম এক রাত, দারুণ সময় কাটিয়েছি শাহজাদিদের বাসায়। এখন যদি আমি গাইবান্ধা থেকে ফিরছি, ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। অ্যাকচুয়ালি গাইবান্ধা শহরটা খুবই ছোট, গাইবান্ধা শহরকে আমি আসলে এক্সপ্লোর করতে চাচ্ছি না। ইভেন গাইবান্ধা শহর আমি কোথাও ঘুরতেও যাইনি। তবে এখন আমি রিক্সা করে যাচ্ছি বাস স্ট্যান্ডে, সেখানে খোঁজ করব যে আসলে এই ময়মনসিংহের সরাসরি কোনো বাস আছে কিনা। আর হ্যাঁ, গাইবান্ধা শহরটাকে একটু দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে গাইবান্ধা শহরের প্রধান সড়ক। এই জায়গাটার নাম হচ্ছে রেল গেট। রোজার মাসে পদ্মা করছে হোটেলগুলো। গাইবান্ধা জেলার যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে গিয়ে আমি প্রথমে খোঁজ করব যে এখান থেকে সরাসরি ময়মনসিংহের বাস আছে কিনা, ময়মনসিংহে যায় কিনা। যদি ময়মনসিংহের সরাসরি বাস না থাকে সেই ক্ষেত্রে আমাকে যেতে হবে পলাশবাড়িতে। পলাশবাড়ি যে জোনটা, ওটা হচ্ছে আপনার হাইওয়ে একটা রোড, ওখানে রংপুর দিনাজপুরের সকল ধরনের বাস পাওয়া যায়। সেই সাথে পলাশবাড়িতে গিয়ে হয়তো আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আজকের ভিডিওটা কিন্তু একটু ইনফরমেটিভ হতে যাচ্ছে, কেননা আমরা অনেকেই সার্চ করে থাকি গুগলে যে গাইবান্ধা থেকে কিভাবে ময়মনসিংহে যাব অথবা ময়মনসিংহ থেকে কিভাবে গাইবান্ধা আসবো। আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকটা নিশ্চিত হওয়া যাবে যে কিভাবে গাইবান্ধা থেকে ময়মনসিংহ যাব, ময়মনসিংহ থেকে কিভাবে গাইবান্ধা আসবো। হয়তো অনেক কিছু জানতে পারবেন। আপনি কি গাইবান্ধার মানুষ? আপনি কি গাইবান্ধা জেলার মানুষ? ঠিক আছে, ধন্যবাদ। আমি চলে এসেছি গাইবান্ধার যে বাস টার্মিনাল আছে, একদম কেন্দ্রীয় বাস টার্মিনাল। সেখানে এখন আমি একটা তথ্য নিব যে এখান থেকে আসলে ময়মনসিংহে যাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা সরাসরি। তাহলে কি পলাশবাড়ি থেকে যাওয়া ভালো হবে? রংপুরের দিক থেকে গাড়ি ছেড়ে আসবে আর কি। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এখান থেকে পলাশবাড়িতে যাওয়া যাবে। আসলে গাইবান্ধা থেকে ময়মনসিংহের জন্য সরাসরি কোনো বাস নাই, এটা আর কি জেনে গেছি। তো যদিও আমি এখন একটা বাসে উঠে পড়েছি, সেটা দিয়ে পলাশবাড়ি নেমে যাব অথবা মন চাইলে সিরাজগঞ্জ পর্যন্ত যেতে পারি। তো যাই হোক, প্রবাবলি পলাশবাড়িতেই নেমে যাব, তারপরে হয়তো বা রংপুরগামী বা দিনাজপুরগামী যেসব বাসগুলো আছে আর ময়মনসিংহ যাতায়াত করে সেই বাসগুলো করে হয়তো বা ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। যদিও গাইবান্ধা থেকে সরাসরি ময়মনসিংহের কোনো বাস পাইনি বা ময়মনসিংহের বাস সরাসরি নাই, যার কারণে আমি সিরাজগঞ্জের একটা বাসে করে চলে যাচ্ছি সিরাজগঞ্জে। আমি চাইলে পলাশবাড়ি নামতে পারতাম, কিন্তু পলাশবাড়ি নামলে আমার মানে দ্রুত বাস পাওয়ার যে সুযোগটা, সেই সুযোগটা কমে যাচ্ছে। কেননা পলাশবাড়ি নামলে হয়তো বা উত্তরবঙ্গের যে গাড়িগুলো, বিশেষ করে রংপুর, দিনাজপুর, পঞ্চগড় বা নীলফামারীর যে বাসগুলো আছে শুধু সেই বাসগুলো পেতাম। আর আমি সিরাজগঞ্জ নামি তাহলে আমি আরও অনেক বেশি বাস পাচ্ছি, বিশেষ করে জয়পুরহাটের বাস পাচ্ছি, রাজশাহীর বাস পাচ্ছি, বগুড়ার বাস পাচ্ছি, আবার রংপুরের বাস পাবোই। যার কারণে নবীনবরণ নামক একটা বাসে করে চলে যাচ্ছি সিরাজগঞ্জে। গাইবান্ধা থেকে তাদের ভাড়া হচ্ছে 250 টাকা। পরবর্তীতে আমি আবার সিরাজগঞ্জ থেকে চলে যাবো ময়মনসিংহের উদ্দেশ্যে, ময়মনসিংহের কোনো বাসে থেকে।
গাইবান্ধা থেকে সরাসরি চলে এসেছি সিরাজগঞ্জের এখন আমি বাইপাসে দাঁড়িয়ে আছি। এই বাইপাস থেকেই ময়মনসিংহের কোনো বাসে করে চলে যাব ময়মনসিংহে। কেননা গাইবান্ধা থেকে আমি সরাসরি ময়মনসিংহে যাওয়ার বাস পাইনি, যার কারণে একটু বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। গাইবান্ধা থেকে যদি ময়মনসিংহে সরাসরি বাস থাকতো তাহলে হয়তো বা এই বিড়ম্বনাটা পেতে হতো না। একটু দাঁড়াই, রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। এখন অলমোস্ট 3:15 বাজে। ইফতারের প্রস্তুতি চলছে। যে কথাটা বলতেছিলাম 3:15 বাজে। এদিকে গরম গরম ইফতারি প্রস্তুত করা হচ্ছে। অলমোস্ট 30 মিনিট হলো দাঁড়িয়ে আছি, ময়মনসিংহের কোনো বাস পাচ্ছি না। আসলে আজকে আমার প্রয়োজন ময়মনসিংহে দ্রুত যাওয়া, কিন্তু আমি প্রয়োজনে থাকলে বাস পাচ্ছি না। যেদিন আমার প্রয়োজন থাকবে না ওই দিন দেখা যাবে যে বারবার বাস আসছে, বা বাস না লাগলেও বাস আমার চোখের সামনে গুড়গুড় করবে। আজ প্রয়োজন, আজ নাই। দিস ইজ লাইফ। কি একটা সময় পার করছি। 3টা থেকে আমি সিরাজগঞ্জের যে বাইপাস রোডটা, সেই বাইপাস রোডে ওয়েট করতেছি। স্টিল নাও এখন বাজে 4:30। এখন পর্যন্ত ময়মনসিংহের কোনো বাস পাইনি। ময়মনসিংহের আরো অনেকেই বাসের জন্য ওয়েট করতেছে, কিন্তু বাস নাই। জীবনের সবচেয়ে দামি অ্যাসেট সময়। 1.5 ঘন্টা ডিল করেছি শুধুমাত্র ময়মনসিংহের সরাসরি যাওয়ার জন্য, ময়মনসিংহের সরাসরি বাসগুলো পাওয়ার জন্য। ফাইনালি আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি যমুনা ব্রিজ।
Okay, finally শেষ যমুনা ব্রিজ বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ব্রিজ ছিল হচ্ছে এই যমুনা ব্রিজ পদ্মা ব্রিজের আন্তর্জাতিক এটা টাঙ্গাইল জেলা সাথে সিরাজগঞ্জ জেলা অবস্থিত অনেক যোগাযোগের ব্যবস্থা উন্নতি করেছে এই বিশেষ করে এই যমুনা ব্রিজটা সাথে